নমস্কার, শিয়া মাল্টিটেক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা মুর্শিদাবাদেরই জিয়াগঞ্জে অবস্থিত একটি কলেজ রানী ধন্য কুমারী, সেই কলেজের ফর্ম ফিল আপ 2023-24 সেশনের ফর্ম ফিল আপটা স্টেপ বাই স্টেপ দেখব কী করে ফর্ম ফিল আপ করতে হয়। নিজেরাও অবশ্যই করতে পারবে। তো তার জন্য আমরা সবার প্রথমেই রানী ধন্য কুমারীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে যাব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং লাইক করতে অবশ্যই ভুলবে না যেন। তো যাওয়ার পরে আমরা অনলাইন অ্যাডমিশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ 4 ইয়ার্স মেজর কোর্স অ্যাপ্লিকেশান, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। পাশে যে সমস্ত মেনু আছে সেখান থেকে বাকি তথ্যও জানা যাবে। তো ফর্মের ওখানে ক্লিক করার পরে আমাদের যে ফর্মটা আসছে সবার প্রথমে অ্যাপ্লিক্যান্টস নেম, সেই জায়গাটায় এখানে নেমটা পুরোপুরি টাইপ করব। তারপরে লাগবে আমাদের ইমেল আইডি, অবশ্যই প্লে স্টোর কিংবা জিমেল কিংবা ইউটিউব নিজেদের মোবাইলে সার্চ করলে অবশ্যই পাওয়া যাবে। সেখান থেকে ইমেল আইডি এখানে নিয়ে ইনপুট করব। তো ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আসছে অ্যাপ্লিক্যান্ট মোবাইল, অর্থাৎ নিজের মোবাইল নম্বরটা এখানে এন্ট্রি করব। তারপর মোবাইল নাম্বারটা কনফার্মেশন হওয়ার জন্য এখানে দুবার এন্ট্রি করতে হবে। তারপর নেম অফ দ্য লাস্ট এক্সামিনেশন পাস্ট, অর্থাৎ লাস্ট আমরা কোন পরীক্ষা দিয়েছি সেটার নাম এখানে লিখতে হবে। এখানে হায়ার সেকেন্ডারি লিখে দিব। লেখার পরে কোন বোর্ড থেকে পরীক্ষা দেওয়া হয়েছিল, এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এইচএস এডুকেশন, যেটা হায়ার এডুকেশন আছে সেটাতে ক্লিক করব। তারপরে ইয়ার অফ পাসিং দেব। তারপরে এখানে রোল এবং নম্বর পরপর একসঙ্গে এন্ট্রি করব। তারপরে আসছে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বরটা অ্যাডমিটেও থাকবে এবং আমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেখানেও থাকবে, এখানে এন্ট্রি করতে হবে। তারপর রেজিস্ট্রেশন ইয়ার, কোন ইয়ারে রেজিস্ট্রেশন হয়েছিল, যারা 2023 সালে পাস করেছে তাদের যদি ব্যাক কিংবা ফেল না থাকে তাহলে পরে তাদের সেশন হবে 21-22। তো সেটা এখানে সিলেক্ট করব। অবশ্যই এটা অ্যাডমিট থেকে কিংবা রেজিস্ট্রেশন থেকে অবশ্যই দেখে নেবে। তারপরে কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করা হয়েছে সেই স্কুলের নাম এখানে টাইপ করব। টাইপ করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো অবশ্যই খেয়াল রাখবে সঠিক তথ্য যেন অবশ্যই হয়। কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এখানে যে মেজর সাবজেক্ট আমাদেরকে চুজ করতে হবে, এখানে প্রচুর সাবজেক্ট দেওয়া আছে। যে সাবজেক্টে আমাদের পছন্দ সেই সাবজেক্টে এখানে ক্লিক করব। এখানে পলিটিক্যাল সায়েন্স নেওয়া হচ্ছে। এবার এর পাশাপাশি মাইনর দুটো সাবজেক্ট নিতে হবে। পলিটিক্যাল সায়েন্স নিলে এখানে 3টে অপশান দেওয়া আছে, তার মধ্যে থেকে হিস্ট্রি অ্যাপ্লিকেবল মনে হলো, হিস্ট্রি দিলাম। এবং এখানে হিস্ট্রি নিলে পরে ইকোনমিক্স কিংবা ডিফেন্স স্টাডিজ যে কোনো একটা নিতে হবে। তো সেক্ষেত্রে ডিফেন্স স্টাডিজই বেছে নিলাম। তারপর নেক্সটে গিয়ে ভ্যালুয়েটেড কোর্স ওটা সিলেক্ট করে নেব। তারপরের অপশানটাও ডিফল্ট হিসাবে থাকবে, সেটাও সিলেক্ট করে নিতে হবে। তারপরেরগুলো যেহেতু আগে থেকে ফিল আপ করা আছে ওই কারণে অটোমেটিক ফিল আপ হয়ে থাকবে এখানে। তারপর যে রেজাল্টের এখানে কিন্তু খুবই সাবধানে করতে হবে, কেননা পুরো রেজাল্টেরই প্রায় ফরম্যাটটা এখানে পুরোটাই এন্ট্রি করতে হবে। তা নিজেদের সুবিধা অনুযায়ী কেউ যদি মনে করে যে থিওরি ফুল মার্কস পুরোটা আগে লিখে নেব তাও লিখে নিতে পারো, এখানে কোনো রকম অসুবিধা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে সবার প্রথমে ইংলিশ আছে, তো সুতরাং সবার প্রথমে রেজাল্টে যে দ্বিতীয় নম্বরের অপশান নিয়ে ইংলিশটা আছে তারই নম্বর এখানে এন্ট্রি করতে হবে। তো সেইভাবে খেয়াল রাখবে। প্রথমে থিওরি ফুল মার্কস, তারপরে থিওরি মার্কস অবটেইনড, মানে থিওরিতে প্রথম বক্সে আছে ফুল মার্কস কতর মধ্যে পরীক্ষা, তারপর থিওরিতে কত নম্বর পাওয়া আছে সেটা আছে। তারপরে প্র্যাকটিক্যাল প্রজেক্ট ফুল মার্কস, প্র্যাকটিক্যালে
পুরো নম্বর কত, অর্থাৎ কতর মধ্যে পরীক্ষা সেটা আছে, তারপরে কত পাওয়া হয়েছে তাও আছে, দিয়ে টোটাল ফুল মার্কস কত নীল কালারের বক্সে দেওয়া আছে, তারপরে মার্কস অবটেন্ড অর্থাৎ টোটাল মার্কস কত পাওয়া হয়েছে সেটাও এখানে অটোমেটিক হিসাব হয়ে আসবে। তো সুতরাং অবশ্যই লাস্ট কলমটা মিলিয়ে নেবে, তাহলে পরে সুবিধা হবে যে রেজাল্টে কোথাও ভুল টুল আছে কিনা। তো এখানে আমি ওই কারণে সুবিধা হওয়ার কারণে আমি ফুল মার্কসগুলো প্রথমে এন্ট্রি করে নিচ্ছি যাতে আমাদের সুবিধা হয়। তো অবশ্যই কারো যদি ভূগোল থাকে, জিওগ্রাফি থাকলে কিন্তু অবশ্যই তার পরীক্ষা কিন্তু থিওরিতে থাকছে হচ্ছে ফুল মার্কস 70 এবং প্র্যাকটিক্যালে থাকছে হচ্ছে 30। সেই একটা জায়গায় কিন্তু 70-30 এরকম রাখতে হবে এবং বাকিগুলো 80 এবং 20, এটাই হচ্ছে থিওরির ফুল মার্কস 80 এবং প্র্যাকটিক্যালের ফুল মার্কস 20, শুধুমাত্র ভূগোল ছাড়া। সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, ভুল না হয় কিছুতেই। এখানে আমি ইংলিশের নম্বরটা এখানে এন্ট্রি করছি সবার প্রথমে। তো ইংলিশে এখানে নম্বরটা এন্ট্রি হয়ে গেল। তারপরে আসছি হচ্ছে আমাদের যেটা বাংলা, অর্থাৎ রেজাল্টে আমাদের ফার্স্টে আছে, সেখানে আমি বাংলায় কত পেয়েছি থিওরি মার্কসে সেটা এখানে এন্ট্রি করব। তারপর পুরো রেজাল্টের ছকটা একবারে সেম টু সেম এইভাবেই করতে হবে। তা আমি পুরোটা এরকম করে আবার মিলিয়ে নিচ্ছি। আর পুরো নম্বরটা এইভাবে এন্ট্রি করলে ভিডিওটা খুবই বড় হবে, সেই কারণে আমি পুরো রেজাল্টটা এখানে তুলে তারপর সেখান থেকে কন্টিনিউ করছি। পুরো নম্বরটা এখানে এন্ট্রি করা হয়ে গেল। অবশ্যই এটা মিলিয়ে নেব এই ছকটা সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। মিলিয়ে কনফার্ম হওয়ার পরে তারপরে এখানে বাকি যে ফর্মটা সেটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো এখানে বাংলা শিক্ষা আইডি, সেটা অবশ্যই স্কুল থেকে যে টিসি সার্টিফিকেট অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়েছে সেখানে অবশ্যই পেয়ে যাব। স্টুডেন্ট কোড বলে লেখা থাকবে, সেই কোডটা সম্পূর্ণটা এখানে দিয়ে দেবো। সেম ওটাই হচ্ছে বাংলা শিক্ষা আইডি। বাংলা শিক্ষা আইডিটা দেওয়ার পরে তারপরে মোবাইল নম্বর অটোমেটিক দেওয়া থাকবে। তারপরে আধার কার্ডের নম্বর, এখানে আধার কার্ড দেখে সেই নম্বরটা এখানে এন্ট্রি করে দেবো। তারপরে আসছে আমাদের ডেট অফ বার্থটা অবশ্যই মাধ্যমিকে অ্যাডমিট দেখে নেবে, কিন্তু এখানে খেয়াল রাখবে যে প্রথমে মাস আছে, অর্থাৎ প্রথমে মাসটা সিলেক্ট করতে হবে, তারপরে ডেট, তারপরে ইয়ার, তারপর জেন্ডারে ক্লিক করব। জেন্ডারে ক্লিক করার পরে এখানে তারপর ব্লাড গ্রুপ জানা থাকলে অবশ্যই ব্লাড গ্রুপ দেবে, না থাকলে এখানে নট অ্যাপ্লিকেবল থাকলেও হবে। তারপরে বাবার নাম, বাবার এডুকেশন কোয়ালিফিকেশন, তারপর বাবার অকুপেশন, তারপরে এখানে মায়ের নাম, তারপর মায়ের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা প্রযোজ্য হবে এখানে এই বক্স থেকে টিক করতে হবে। তারপর মায়ের অকুপেশন কোনো কিছু না থাকলে পরে এখানে হাউস ওয়াইফ ক্লিক করতে হবে। তারপর রিলিজিয়নের উপরে কাস্ট, যার যে কাস্ট যদি না থাকে তাহলে জেনারেল করবে। এখানে আমার এই কাস্টমারের যেহেতু এসসি সার্টিফিকেট আছে তাই এসসি করলাম, অর্থাৎ শিডিউল কাস্ট। শিডিউল কাস্টের নম্বরটা এখানে এন্ট্রি করতে হবে। তারপর পিডব্লিউডি এখানে নো থাকবে। ফ্যামিলি ইনকাম, এখানে একটা ইনকাম দিতে হবে পার ইয়ার হিসাবে। তারপরে কন্ট্যাক্ট ডিটেলসে এখানে অ্যাড্রেস দিতে হবে। সবার প্রথমে এখানে ভিলেজ অর্থাৎ নিজের গ্রাম দিতে হবে। তারপরে পোস্ট অফিস, তারপরে ব্লক, তারপর পিএস অর্থাৎ থানা, তারপরে মুর্শিদাবাদ, তারপরে পিন নম্বর, তারপরে স্টেট অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হবে, যদি বাইরে হয় তাহলে পরে সেটা লিখতে হবে। ইমেল আইডি আগে থেকে দেওয়া আছে,
এবং প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস একই হলে পরে টিক মার্ক করলে পরে সেখানে চলে আসবে। আর এখানে ফাদার্স অ্যাড্রেসের জায়গায় বাবা অর্থাৎ গার্জিয়ানের অ্যাড্রেস সেম হলে টিক মার্ক করে দিলে অটোমেটিক এখানে কপি ফাদারে ক্লিক করলে চলে আসবে। তারপরে ফোন নম্বরটাই এখানে এক্সট্রা অ্যাড করতে হবে, ইমেল বাবার ইমেলের প্রয়োজন না হলেও হবে। টিক মার্কে ক্লিক করে সাবমিট করার পরে আমাদের এরকম ইন্টারফেস আসবে। সবার প্রথম আমাদেরকে ছবি আপলোড করতে হবে, ছবিটা অবশ্যই স্ক্যান করা থাকতে হবে। তো এখান থেকে ছবিটা বেছে নিয়ে আমি এখানে সাবমিট করে দেবো। যদি সাইজের সমস্যা হয় তাহলে ফটোশপে কিংবা কোথাও গিয়ে অবশ্যই সাইজটাকে এখানে ঠিক করা যাবে। তো স্ক্যান করা সমস্ত ডকুমেন্ট এখানে আমি আপলোড করে দিচ্ছি। সমস্ত ডকুমেন্টস আপলোড এখানে কমপ্লিট। তারপরে এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাব, অর্থাৎ আমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গিয়েছে। দিয়ে তারপর আমাদেরকে এরকম একটা পিডিএফ আসবে। যদি নিজেদের করা থাকে, প্রিন্টার না থাকলে পরে অবশ্যই পেন ড্রাইভ কিংবা মোবাইলে সেভ করে নেবে। তারপর যে কোনো সাইবার ক্যাফে কিংবা অনলাইনের দোকান থেকে তোমরা বের করতে পারবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং এই চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে, তাহলে পরে পরবর্তী অন্যান্য ভিডিও অবশ্যই দেখতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।